গঙ্গাসাগরে, যেখানে সাগরের সঙ্গে গঙ্গার মিলনস্থল, সেইটি গঙ্গাসাগর। এবার কর্দম ঋষি এবং দেবহূতি তারা অনেক প্রার্থনা করেছিল, যদি আমাদের গর্ভে কোনো পুত্রের আবির্ভাব হয় তা তাদের গর্ভে এক পুত্ররূপে কপিল দেবকে পেয়েছিলেন। সে যে কপিল দেব, আর গঙ্গাসাগরে কপিল মুনি। কপিল দেব আর কপিল মুনি কিন্তু দুই আলাদা। এই যে স্থানটি, এটি কপিল মুনির স্থান। এখানে আসলে গঙ্গাসাগর তীর্থ পরিভ্রমণ, স্নান, তর্পণাদির ফল লাভ হয়। মা যশোদা দেবী এবং নন্দ মহারাজ যখন আপনাদেরকে নিয়ে যাব তপোবন, সেই তপোবনে তপস্যার সময় জানিয়েছিলেন যে আমাদের যদি পুত্র লাভ হয় তবে আমরা সারা ভারতবর্ষের তীর্থকে পরিক্রমা করব। এখন অসতিপর বৃদ্ধ বৃদ্ধা একদিন যশোদা দেবী এবং নন্দ মহারাজ পুটলা পুটলি গুছিয়েছেন, তীর্থযাত্রাতে বের হবেন। তাই কৃষ্ণ জিজ্ঞাসা করছেন কোথায় যাবে? বলছেন এখন পৌষ সংক্রান্তি, তো আমরা এখন গঙ্গাসাগর যাত্রা করব, গঙ্গাসাগরে স্নান করতে। কৃষ্ণ বলছেন আমি এই ব্রজের মধ্যেই পৃথিবীর যত তীর্থ, সব তীর্থকে আনয়ন করব, আর তার মধ্যে এই গঙ্গাসাগরকেও নিয়ে আসব। সেখানে স্নান, সেখানে তর্পণ, সেখানে প্রণাম, সেখানে দর্শন করলে গঙ্গাসাগর দান, ধ্যান, দর্শন, পরিক্রমার ফল লাভ হবে। বলি ওই গঙ্গাসাগর তীর্থ কি? সেই গঙ্গাসাগর তীর্থ এখন ব্রজে কি বন বললাম? কুমুদ বন। আমরা সবাই জানি যেখানে খাল বিল সেখানে কুমুদ অর্থাৎ শালুক, শাপলা জন্ম হয়। যদি কাদা না হয় কখনোই শাপলার জন্ম হবে না। পদ্ম যেমন পঙ্কজ পাকে জন্মে, তো এই কুমুদ বনে এই অপূর্ব যে স্থান দেখছেন, এখানে শালুক ফুল ফুটত। আর ভগবান শ্রী কৃষ্ণ বলরাম অপূর্ব রূপে কর্ণের কুণ্ডলকে তৈরি করতেন ফুল দিয়ে, সুন্দর করে মুকুট তৈরি করতেন, আর গলদেশের মালা তৈরি করতেন। তার থেকে এই বনটির নাম হয়ে যায় কুমুদ বন। আর এই কুমুদ বনে ভগবান রয়েছেন, কুমুদ বিহারী ভগবান শ্রীকৃষ্ণ পাশেই দর্শন করবেন। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই স্থানে এসে উপবেশন করেছিলেন, বসেছিলেন। পাশেই রয়েছে মহাপ্রভুর বৈঠক, এবং মহাপ্রভু যে এসেছিলেন তার প্রমাণস্বরূপ মহাপ্রভুর চরণ চিহ্নকে রেখে গেছেন। আজও আমরা মহাপ্রভুর সেই পাদপীঠকে দর্শন করব। বলুন কুমুদ বন কি, কুমুদ বিহারী ভগবান কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, গঙ্গা সাগর কি, চুরাশি ক্রোশ ব্রজমন্ডল পরিক্রমা কি, পরিক্রমাকারী ভক্ত বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি বল। ছেলেগুলো সব জানে, সব জল